আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। ভবঘুরে শৈশবের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। এমনিতে এই সকালটা আসলে তেমন কোনো ব্যাপার না, সকালবেলা আপনারা এ ধরনের পরিবেশ দেখতেই পারেন, কিন্তু এখন বর্তমানে চলছে রমজান মাস। আজকে রমজানের চতুর্থ দিন, চতুর্থ রমজান চলছে। তো স্বাভাবিকভাবেই সাহারি করে সব মানুষজন এখন ঘুমে কাতর, এবং দেখুন তারপরেও কিন্তু এই শহর জেগেই আছে, মানে জেগে উঠেছে। কর্মের প্রয়োজনে জাগতে হয়। দর্শক বন্ধুরা, এই যে আমি এখন আছি নরসিংদী প্রেস ক্লাবের সামনে। এই যে নরসিংদী প্রেস ক্লাব, এটা হচ্ছে উপজেলা মোড়। ওই যে এখানে ঝাড়ু দিচ্ছে। এই হচ্ছে ব্যস্ত উপজেলা মোড়, যেটা কিনা সকালবেলা এরকম দেখা যায়। দেখেন এখানে কিন্তু সুউচ্চ ভবন হয়ে গেছে। এই যে এদিকটাতে কৃষি ব্যাংক, তারপর টেলিটকের কাস্টমার কেয়ার সার্ভিস। আর এই যে পুরো প্রশস্ত রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপজেলার রাস্তা। এটা কিন্তু একটা সময় ছিল না, মানে এই কয়েক বছর আগেও ছিল না, এই 2-1 বছর আগে ছিল না। এখন কিন্তু এটা অনেক প্রশস্ত রাস্তা, পুরোটাই উপজেলার জায়গা। এই যে এটা হচ্ছে সরকারি অফিস, এই অফিসে ইনটা বানাচ্ছে না। এই যে এখানে এই গাড়িটা সব সময় থাকে, ড্রাইভিং শেখানো হয়। আর এই হচ্ছে সদর উপজেলা জামে মসজিদ নরসিংদী। এই যে দেখতে পাচ্ছেন সদর উপজেলা জামে মসজিদ নরসিংদী। উল্টো দিকে এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যালয়। আর এদিকে কিন্তু বেশ কিছু আবাসিক ভবন আছে, অফিস আছে। বেশ কিছু মানুষজন হয়তো হাঁটতেও বের হয়েছে, যারা হয়তো সনাতন ধর্মের হতে পারে। তো দর্শক বন্ধুরা, রমজান মাসে সকালবেলাটা নরসিংদীতে ঠিক কেমন, সেই কিছুটা অনুভূতি কিন্তু আজকের ভিডিওটাতে পাবেন। আমি সবসময় চেষ্টা করি চলতে ফিরতে আমাদের আশেপাশে লোকালয়, জনপদ, অলিগলি, রাস্তাঘাট, গ্রাম অঞ্চল আপনাদের ঘুরে দেখাতে। তো আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে ভিজিট করুন, সেসব বিভিন্ন ভিডিও দেখতে পারেন। আরেকটা সতর্কবার্তা আমি দিতে চাই, সেটা হচ্ছে রমজান মাসে কিন্তু চুরি ডাকাতিটা বেড়ে যায়। এই যে শাহিন স্কুল, দেখেন গাছে বেল হয়েছে। তো এই হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। আর সামনে হচ্ছে আমাদের মডেল মসজিদ। মডেল মসজিদটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় করা হয়েছে, যেহেতু এটা উপজেলার রোড, তার কারণে এখানে করা হবে, এটাই স্বাভাবিক। তবে পাশেই কিন্তু একটা মসজিদ ছিল একটু আগে। এই যে মডেল মসজিদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন সারা বাংলাদেশেই কিন্তু এই একই, যে উপর থেকে একটা মিনার, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
মানে বাংলাদেশ সরকারের থিম এটাই ছিল যে শুধুমাত্র মসজিদ হবে না, এটা হয়ে উঠবে একটা সাংস্কৃতিক কেন্দ্র। তো উপজেলা মোড়ের রাস্তাটা কিন্তু আমাদের নরসিংদী সদর, এখান থেকে এই যে রেল লাইনের দিকে উঠে গেছে। এখান থেকে আপনাদের একটু সকালটা দেখাই। এটা একটা নার্সারি, জবা ফুল আছে এখানে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোলাপি জবা। সকালবেলার এই মুহূর্তটা হয়তো অনেকেই আমরা দেখতে পাই না। এমনিতেও শহর জীবনে কিন্তু এত সকালবেলা মানুষজন কমই। আর এখন তো রমজানের সময়। তো বর্তমানে 2024 সালে, এটা অবশ্যই আমার ভিডিওটা তো পরেও থেকে যাবে। তো রোজার সাহারির শেষ সময় ছিল 4:48 আই গেস, এরকমই 10 মিনিট কম, 5টা আর কি। আর ইফতার হবে 6:10-11-তে। এই যে এই হচ্ছে আমাদের ভিআইপি গেট। এই যে দেখুন, আমরা কিন্তু রেল লাইনে উঠে গেলাম। তো দর্শক বন্ধুরা, একদম সকালবেলা রমজান মাসে নরসিংদীর পরিবেশ কীরকম হতে পারে যখন সারা শহর ঘুমিয়ে আছে, সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়েও শেষ করিনি, সেটা হচ্ছে রমজান মাসে এই সময়টাতে যখন সবাই যে ঘুমিয়ে থাকে, সারাদিনে একটু স্তব্ধতা কাজ করে, যেই টাইমগুলোতে, এই টাইমগুলোতে কিন্তু চুরি ডাকাতিটা বেড়ে যায়। চুরি ডাকাতি কথাটা বাদ দিই, মানে চুরিটা বেড়ে যায়। মানুষ এই যে রমজান মাসে তো ঘুমের সুযোগটা কম, কারণ এটা বলাই হয়েছে স্লিপলেস প্রে মোর, মানে কম ঘুমাও এবং কি বলে এটাকে, প্রার্থনা করো বেশি। তো রমজান মাসের এই সময়টাতে কেন বলছি যে চুরি ডাকাতির প্রবণতাটা বেড়ে যায়, এই কিছুদিন আগের ঘটনা। আমার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারলাম যে এরকমই সকালবেলার দিকে যেই বাইক রাখা হয়, যে অনেকের বাসাতেই কিন্তু নিচতলায় বাইক রাখা হয়, তো বাইকটা কিন্তু সরানো হয়েছে এবং তারপরে সেটা এলাকার ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা বা যাই হোক, এটা টাইমিং অনুযায়ী নিতে পারেনি, তার কারণে অন্য প্লেসে ফেলে রেখে চলে গেছে। আর আমাদেরও নিজের এরকম অভিজ্ঞতা হয়েছে যে রমজান মাসে এরকম সাহারির পরে হয়তো শুয়ে আছি, ঘুমিয়ে আছি, সবার ঘুমটা কিন্তু এই সময় একদম অঘোরে সবাই ঘুমায়। তো এই টাইমটাতে দেখা যায় ফোন চুরি বা এমনিতে এই যেগুলা বলে না ছেচকা চোর, যেটা যা পায় আর কি হাতের সামনে নিয়ে যায়। তো বর্তমানে তো সবার ফোনটাই হচ্ছে মহামূল্যবান একটা জিনিস, কারণ কেউ আর সেই 10,000 মানে এরকম কম টাকার ফোন কিন্তু এখন মানুষ ওইভাবে চালায় না। যার যেরকমই সামর্থ্য থাকুক না কেন, ফোনটা দেখা যায় একটা মোটামুটি ভালো দামের ফোনই চালায়। তো এই সময়টাতে কিন্তু ফোন চুরি বলেন বা হাতের কাছে যা পায় সেটাই তো ক্ষতি, এটা কিন্তু হয়ে থাকে। এই যে আমরা চলে আসছি নরসিংদীতে। এই যে নরসিংদী বোর্ডের একদম নিচে দিয়ে দেখুন নরসিংদী শহরটাকে। দর্শক বন্ধুরা দেখুন, ওই মাথা থেকে আপনাদের সাথে গল্প করতে করতে, সুন্দর আড্ডা দিতে দিতে কি সুন্দর নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। আসলে নরসিংদী রেলওয়ে স্টেশনটা সদরে হওয়াতে আশেপাশের যে উপজেলা আমাদের শিবপুর, মনোহরদী, ওই সমস্ত জায়গা থেকে আসতে গেলে আগে নরসিংদীতে আসতে হয়। নরসিংদী সদরে এসে তারপরে আপনার এই রেল স্টেশনে রিক্সা বা অটো
যেটাই বলেন না কেন, যেটাতে করে হয়তো আসা যায়। তো যাই হোক, আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে ভালো লাগে, তার কারণে আগেই নেমে গেলাম, রিক্সাতে করে না এসে সকালটা উপভোগ করতে করতে আসলাম। আর আশা করি এই ব্লগটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। যারা যারা প্রবাস থেকে ভিডিও দেখেন, আমি জানি তাদের কেমন লাগে, তাদের আসলে দেশের এই মানে আমি যে ভিডিওগুলোর মাধ্যমে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করি, তাদের অনেক মনে গিয়ে লাগে। বিদেশের মাটিতে বসে দেশের এই প্রতিচ্ছবিগুলো দেখতে আসলে সবারই ভালো লাগে। তো যাই হোক, আজকের এই ভ্লগটা আমি জানি না আসলে লাইভ ভ্লগ করলে হয় কি, যে কোন প্রসঙ্গ ছেড়ে কোন প্রসঙ্গে কথা বলছি সেটা খেয়াল থাকে না। মানে হয়তো আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, আবার একটা গুরুত্বপূর্ণ কথা বললাম বা আশেপাশে কি আছে সেটা দেখালাম। তো যাই হোক, রমজান মাসে আসলে সেভাবে ভ্লগ চেষ্টা করছি দেওয়ার, যতটা পারা যায়। জানেনই তো এই মাসে কেমন ব্যস্ততা থাকে, তারপরেও তো আজকের এই ভ্লগটাতে আপনাদের সাথে এটাই প্রেজেন্ট করার চেষ্টা করলাম। এটা একটা মর্নিং ওয়াক বলতে পারেন, ওয়াকিং ট্যুর বলতে পারেন। নরসিংদী শহরে সকালবেলা হাঁটতে কেমন লাগে সেটা বলতে পারেন, বা আমি টাইটেলে যেটা রেখেছি আপনাদের জন্য, রমজান মাসে নরসিংদী শহর সকালবেলা ঠিক কেমন। আর তার সাথে সাথে গুরুত্বপূর্ণ এই মেসেজটি দিতে চাই, সেটা হচ্ছে এই রমজান মাসে অথবা ঈদের আগে কিন্তু এই চুরির প্রবণতাটা বেড়ে যায়। আপনারা একটু সতর্ক হবেন, তাহলে দেখবেন আপনাদের মানে জানমাল মানে অনেক ক্ষতির হাত থেকে কিন্তু একটু সচেতনতা রক্ষা করতে পারে। তো দর্শক বন্ধুরা, আমি আবার এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2 নাম্বার প্ল্যাটফর্ম। তো আমি ওই প্ল্যাটফর্মে চলে যাব, কারণ সকালের ট্রেনটা ধরতে হবে। তিতাস কমিউটার, আমাদের কি বলবো জাতীয় ট্রেন। মেঘনা কমিউটার তো এখনও পেলাম না। নরসিংদীর জন্য একটা ট্রেন আর কি দেওয়ার কথা, মেঘনা কমিউটার, আপনারা জানেন কি না যারা। তো সেটার আশায় আছি, কিন্তু পাবো কি না জানি না। ওই যে মডেল মসজিদ, আসলে মডেল মসজিদ নিয়ে সেভাবে আমি ভিডিও করতে পারিনি, বিভিন্ন প্রসঙ্গে আসলে স্কিপ হয়ে গেছে বিষয়টা। শেয়ার করব কোনো না কোনো সময়। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ফেসবুক পেজ ল্যান্ডলোপার শৈশব, ভিডিওর লিঙ্কেও দেয়া থাকে এবং আমার প্রোফাইলেও কিন্তু ইউটিউবে আছে। তো আপনারা ফেসবুক পেজটাও ফলো করে দিবেন, লাইক করবেন। আসলে কি, এই যে আপনাদেরকে বলি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব যাই বলেন না কেন, এটাতে খুব যে উপকার হয় তা না। উপকার তো হয় বটেই, কিন্তু এরকম না যে আমার অনেক অনেক মানে আর্থিকভাবে বা অনেক কিছুর দিক থেকে আমি লাভবান হয়ে যাচ্ছি। আসলে কি, একটা উৎসাহ জাগে যখন দেখা যায় একটা ভিডিওতে নর্মালের চেয়ে একটু বেশি ভিউ হয়, হয়তো 100-200 ভিউ বেশি হলো, তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদা উৎসাহ আসে যে না, দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখছে, আমি হয়তো আপনাদের জন্য আরও একটা নতুন প্লেসে গিয়ে ভিডিও তৈরি করি।